ভূমিকা ছাড়া নির্মিত আমার সাথে যারা উপস্থিত রয়েছে আপনারা তো আমার কথা দিকে লক্ষ্য রাখবেন। আমার পিছনে যে মঞ্চটা রয়েছে এই মঞ্চের যদি যারা রয়েছে তাদের চেহারা দিকে একবার তাকান। এই শিবচর উপজেলার যত সুনামধন্য যত শিক্ষিত আলেম রয়েছে এই মঞ্চে আজকে উপস্থিত হয়েছে সবাই আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চাই, সারা বাংলাদেশে পীর সাহেব চরমনাই তথা হাত পাখাকে সমর্থন দিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে শিবচর দেখতে পান যে সমস্ত ওলামা কেরাম রয়েছে এরা আমাদের সরকার মাথার মুকুট পীর সাহেব চরমনাই যে ভূমিকা নিচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য, সেই কথা রাখার জন্য আজকে সেই ওলামা কেরাম এখানে যারা রয়েছে যারা আসছেন নির্দ্বিধায় সন্দেহ ছাড়া আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থাকবেন। সময় খুবই স্বল্প, এজন্য বললাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না। গতকালকে মুফতি ফজলুল সবাই একটা কথা বলছে, নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর দাওয়াত দিয়েছে, মাত্র 40 থেকে 70 জন ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে নাই। এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার বুকে ইসলামী হুকুমত কায়েম করতে পারে নাই অষ্টমী ভাবে। সেজন্য কিন্তু আল্লাহর কাছে তারা জবাব দিতে হয়, তারা চেষ্টা করেছে। আমরাও জানি পীর সাহেব চরমনাই তিনি ক্ষমতার রাজনীতি করে না, ইতিপূর্বে এক বক্তা বলে গিয়েছে আমরা ক্ষমতার রাজনীতি করি না। যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে ইতিপূর্বে আমরা সংসদীয় আসন এমপি মন্ত্রী আসন গ্রহণ করতে পারতাম কি পারতাম না? আমরা সবাই জানি আমরা পারতাম। এই যে 11 জন লোক যে ভেঙে গেল, যদি আমরা 11 দলীয় থাকতাম সেখানেও 20-30 এমপি আমরা লাভবান হতে পারতাম। সবকিছু লাঠি মেরে তিনি একা কেন চলে আসছেন? কারণ তারা সরিয়ে চায় না, পীর সাহেব চরমনাই সরিয়ে চায়। কথা ঠিক ঠিক না? আপনারা জানেন ইতিপূর্বে আওয়ামী লীগ বিএনপি এত দুঃসাহস দেখা নাই যে বর্তমানে জামাতের লিডার ডক্টর শফিকুর রহমান সেই সাহস দেখিয়েছে যে কেরু কোম্পানি চীনের একটা কোম্পানি যেখানে বাংলাদেশ থেকে অনেক কান্ট্রিতে মদের লাইসেন্স মদ দিয়ে থাকে, বড় বড় সাইফিনান্সের মদ তারা তৈরি করে বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে তারা মদ দিয়ে খায় বিভিন্ন দেশে। সেই কেরু কোম্পানির কথা জামাতের আমির বলেছে যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে কেরু কোম্পানিকে আরো সদস্য আরো ভালো করে দেবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা কি তাদের সাথে ক্ষমতা যেতে চাই? আমরা কিয়ামত পর্যন্ত যদি একটা সময় পাই আমাদের কোনো দুঃখ নাই, আমরা তাই আল্লাহর সন্তুষ্ট রাসূলের আদর্শ কথা ঠিক কি ঠিক না? এজন্য আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা রাজনীতি করি ইবাদতের জন্য, আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য। এজন্য আমাদের কোনো হতাশা নাই, আমাদের কোনো টেনশন নাই। আজ থেকে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে ইসলামের প্রতিটা আলোচনা করা প্রতিটা পাড়া আল্লাহ প্রতিটা ঘরে আমরা হাত পাকা কথা ইসলামের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকা ছাড়াই আমি একটা কথা বলতে চাই। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন ঘরে বসা ছিলেন। এমন অবস্থায় অন্ধ এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন তোমরা ভিতরে চলে যাও। উম্মাহাতুল মুমিনিনগণ বললেন আমরা তো ওই সমস্ত মানুষ আছে যারা অন্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো অন্ধ হতে পারে, তোমরা তো অন্ধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেমনি ভাবে পর্দা পুরুষের জন্য ফরজ তেমনি ভাবে নারীর জন্য ফরজ। এই কোরআন যেদিন থেকে অবতীর্ণ হয়েছে এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এর আদেশ ততদিন পর্যন্ত বাকি থাকবে। ঠিক ঠিক না? যে সকল মানুষ কোরআনী ফরজিয়াত আইনকে লঙ্ঘন করে ক্ষমতায় যেতে চায় ওই সমস্ত মানুষগুলা ক্ষমতা লোভী হয়ে গিয়েছে। আল্লাহর কোরআনকে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মেহনত করে না। আমাদের সাহেব আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনী আইনকে বাস্তবায়ন
ইসলামী আন্দোলন মাঠে পর্যায়ে কাজ করে যাচ্ছে। আপনাদের সকলকে জানাই আমাদের এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উদাস আহ্বান, আপনারা সামনে এই নির্বাচনে নিজেরা সকলেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই ফরজিয়াত বিধানসভা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন সংসদ পর্যায়ে যেতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।